নিজের বিয়ে করা স্ত্রীকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেও মিলল না সেই বিশ্বাসের মর্যাদা। তার কারণ স্ত্রীর অদ্ভুত প্রতারণার শিকার হলেন স্বামী। ফলে নিজের সারা জীবনের রোজগারের লক্ষ লক্ষ টাকা এবং যাবতীয় সোনার গয়না নিয়ে ফেরার হয়ে গিয়েছে স্ত্রী। বিদেশ ফেরত স্বামী এমন ঘটনায় একেবারেই মুষড়ে পড়েছেন। সেই সঙ্গে দারুণভাবে অসহায় অবস্থার মধ্যে পড়েছে তাদের 6 বছরের পুত্র সন্তান। আর ওই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের উদয়চাঁদপুরে। এদিকে ঘটনার পর থেকেই স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী ইমামুল। অথচ দীর্ঘ 7 বছর ধরে সৌদি আরবে গিয়ে কাজ করে স্ত্রীকে বিশ্বাস করে প্রত্যেক মাসেই অনেকগুলো করে টাকাও পাঠিয়েছেন। আবার বেশ কিছু সোনার গয়নাও গড়ে দিয়েছেন স্ত্রীকে। স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস থাকায় বাবা মাকে টাকা না পাঠিয়েও তাকেই পাঠিয়েছেন। তার সবচেয়ে বড় কারণ সংসারের হাল ফেরাতে। এদিকে স্বামী ইমামুল সৌদি আরব থেকে বাড়িতে আসার পর স্ত্রীকে জমানো অর্থগুলো দেখাতে বলেন। আর স্ত্রী ওই কথা শুনে সহজেই বুঝতে পেরেছেন ব্যাপারটা অত্যন্ত কঠিন জায়গায় পৌঁছে যাবে। আসলে স্বামীর পাঠানো লক্ষ লক্ষ টাকা তো অন্যত্র সরিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওইসব মূল্যবান গয়নাগুলো অন্য কোথাও রেখে দিয়েছেন স্ত্রী, যা কোনোভাবেই স্বামীর সামনে হাজির করা যাবে না। কেননা স্ত্রীর অভিসন্ধি তো একেবারেই আলাদা ছিল। তাছাড়া বোঝাই যাচ্ছে স্বামীর প্রতি তার কোনো টান বা ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে এ ধরনের কাজ স্ত্রীর পক্ষে করা সম্ভবপর হতো না। কেননা স্বামী তো তার, আর বিদেশ থেকে কষ্ট করে রোজগার করে বিশ্বাসের সঙ্গে সেই টাকা 7 বছর ধরে তাকেই পাঠিয়ে এসেছেন। কেননা সেসব টাকা তো তাদের সংসারের জন্য, নিজেদের ভালোভাবে থাকার জন্য আর চলার জন্য। কিন্তু স্ত্রীর মাথায় অন্য চিন্তা ঘুরঘুর করছিল বলেই তো স্বামীকে ঠকানো সহজ হয়ে গিয়েছে। কেননা স্ত্রীকে পূর্ণ বিশ্বাস করে সৌদি আরবের মতো দূরের দেশে ঘর বাড়ি সব ছেড়ে কাজ করতে গিয়েছেন স্বামী ইমামুল। আর অনেক আশা আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর তার সামনে পরিবারের ট্র্যাজিক ছবি ভেসে ওঠে। কারণ নিজের স্ত্রীকে তার পাঠানো রোজগারের টাকা দেখাতে বলায় অদ্ভুত আচরণ লক্ষ্য করলেন তিনি ওই স্ত্রীর মধ্যে। স্ত্রী সেই সময়ে দোকানে যাওয়ার নাম করে গা ঢাকা দিয়েছেন। তারপর থেকে আর বাড়িতেই ফিরে আসেননি স্ত্রী। ইমামুল শেখ ওরফে মতি স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করেও শেষে না পাওয়ায় বাধ্য হয়ে বহরমপুর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। তার স্ত্রীর নাম রূপালী বিবি। তাদের 6 বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। এদিকে 7 বছর পর বাড়িতে এসে ইমামুল তার জমানো 50 লাখ টাকা এবং 12 ভরি সোনার গয়নার কোনো হিসেবই পেলেন না স্ত্রী রূপালী বিবি পালিয়ে যাওয়ার কারণে। থানায় অভিযোগ জানালেও স্ত্রীর কোনো খোঁজ মেলেনি। ওইটুকু শিশু পুত্রকে নিয়ে দিশেহারা ইমামুল। এ ব্যাপারে তিনি বলেন, 2014 সালে সৌদিতে কাজে গিয়ে প্রতি মাসে 70 থেকে 80 হাজার করে টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। সেই সাথে আলাদাভাবে সোনার গয়নাও গড়ে দিয়েছেন। এদিকে অতগুলো টাকা এবং যাবতীয় সোনার গয়নার কিছুই নেই বাড়িতে। সেই সাথে স্ত্রীও নেই, বেমালুম পালিয়ে গিয়েছে নিজের ওইটুকু সন্তানকে ফেলে রেখে। এমন ঘটনায় যথেষ্ট বেকায়দায় পড়েছেন স্বামী ইমামুল শেখ। টাকা আর গয়না যেখানে আছে সেখানেই আছে স্ত্রী রূপালী বিবি বলে অভিমত ওই গ্রামের বাসিন্দাদের। সকলেই এমন ঘটনায় বিস্মিত হয়েছেন। কোথাওই যেন বিশ্বাসের কোনো মূল্য নেই। সোনা নেকলেস, তারপরে চেন, তারপরে চুরি হাতের, মোটামুটি 12 ভরি হবে, প্রায় 80-90 লাখ টাকা হবে এরকম। বাড়ি জমিটা হয়েছে আর ঘরটা কেবল খালি রংটা হয়েছে, তাছাড়া কিছু হয়নি। সব আগেকার করা ছিল না, কিচ্ছু নাই, সব নিয়ে চলে গেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।